हम तुम्हें मारेंगे और जरूर मारेंगे, लेकिन वो बंदूक भी हमारी होगी, गोली भी हमारी होगी और वक्त भी हमारा। সো হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো ইন্ট্রোতে বা প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সো এই ধরনের ভিডিওগুলো আপনারাও কিন্তু খুব সহজে মেক করে নিতে পারবেন, তাও আবার আপনাদের ফোনে থাকা সেই আপনাদের হাতে থাকা সেই ফোনটি দিয়ে। তো চলুন দেখে আসি যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে বানাতে পারবেন আপনারা। তো এর জন্য লাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে, আর আপনাদের যা কিছু লাগবে আমি অল ম্যাটেরিয়াল লিঙ্কস ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করিয়ে দেবো বা টেলিগ্রামে প্রোভাইড করিয়ে দেবো। তো লাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর প্লাসে ক্লিক করতে হবে। এখান থেকে যে কোনো একটা এক্সপেক্ট রেশিও সিলেক্ট করবেন। তো আমি এখানে 4:3 রেশিওটা সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড হোয়াইট সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করে নেব। তো ট্যাপ করলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সেটা চলে এসেছে। তো আসার পর কী করতে হবে, এই যে প্লাসে ক্লিক করতে হবে, চলে যেতে হবে মিডিয়াতে। মিডিয়াতে যাওয়ার পর আপনারা যে কোনো একটা ফটো, এই যে ধরনের ফটোগুলো অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর কী করতে হবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে এই যেখানে ক্লিক করতে হবে, এটাকে ফুল বাড়িয়ে নিন। তো দেখতে পাচ্ছেন আমি এতটুকু করে নিয়েছি, এরপরে ব্যাক করব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর ফটো ডিউরেশন বাড়াতে হবে, তো এইভাবেও বাড়াতে পারেন। আদারওয়াইজ এই যেখানে দেখুন ঘড়ির কাটার আইকন রয়েছে, এখানে ক্লিক করে এটাকে যত মাইনাস করবেন লেন্থ অটোমেটিক বেড়ে যাবে, এই যে। ওকে, তো আমি মূলত এখানে ভিডিওটা করব মিনি 8 সেকেন্ডের, এতটুকু করে স্টার্টিংয়ে আসবো। তো স্টার্টিংয়ে আসার পর ফটো লেয়ারে ক্লিক করতে হবে। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে এফেক্ট, অ্যাড এফেক্ট, এরপর ওপরে সার্চ বারে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এবার কী করতে হবে, সার্চ করতে হবে WAV, ওয়েভ ওয়ার্কটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করুন। তো ক্লিক করার পর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংসগুলো রয়েছে। তো প্রথমে ফেজ রয়েছে, তো এটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনারা কী করবেন, এই যে ফটোর প্রথম যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস বসাতে হবে, এই যে এটা হচ্ছে কি ফ্রেম বা প্লাস। তো এই প্লাসটা ক্লিক করবেন একটা, আর তারপরে চলে যেতে হবে শেষে। তো শেষে যাওয়ার পর আরেকবার একটা প্লাস বসিয়ে নিন। তো বসানোর পর যে ফেজটা রয়েছে এটাকে আপনাদেরকে করতে হবে 0.48 মানে 48। তো আমরা এই যে এখানে ক্লিক করব 00-তে, তারপর 0.48 করে টিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গিয়েছে, এই যে। ওকে, এরপর আপনারা কী করবেন, অ্যাঙ্গেলে আসতে হবে, আর অ্যাঙ্গেলটা করতে হবে -180। তো আমরা এটাকে মাইনাসের দিকে নিয়ে যাব, তাহলে 180 হয়ে যাবে। তো কোথায় গেল 180, ওকে 180 হয়ে গেছে। স্পেসিংয়ে আসবো, স্পেসিংটা আমরা ফুল 0 করে নেব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে 0, আর এখানে কিছুই করতে হবে না। এরপর আমরা কি করব, ওকে, সো ম্যাগনিটিউডটা করে নিতে হবে 3.5। ওকে, আমরা 3.5 করে নিয়েছি, আর কিছু করব না। এই যে এখানে একবার ক্লিক করে ব্যাক করে নিন। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই এফেক্টটা অ্যাড হয়ে গিয়েছে। তো এই এফেক্টটা ওপরের আপ ডাউনটা যদি আপনাদের কম বলে মনে হয়ে থাকে, তো আপনারা ফেজে গিয়ে এটাকে আরও বাড়াতে পারবেন নিজেদের অ্যাকর্ডিং। ওকে, এই যে দেখুন যত বাড়াবেন তত বাড়বে। এই যে এরপর আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, আইনো বুঝে গেছেন। আবার অ্যাড এফেক্টে ক্লিক করুন, চলে যান সার্চ বারে, দেন এখানে সার্চ করুন FR। সো ফ্যাক্টরাল প্রপটাও পেয়ে যাবেন। তো ফ্যাক্টরাল প্রপটা ওপেন করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করুন। সো ক্লিক করার পর সেই এফেক্টটা ওপেন করতে হবে। ওপেন করার পর এগুলোকে ওপরে উঠান, চলে আসুন ডিটেলসে। তো ডিটেলসেও সেম একই কাজ করতে হবে। প্রথমে প্লাস বসাবেন ফটোর, তারপরে শেষে গিয়ে আর একটা প্লাস বসিয়ে দেবেন। নাও বসানোর পর এটা করবেন 1.21। ওকে, এরপরে আপনারা কি করবেন, ম্যাগনিটিউডে এসে এটাকে -0.010 করে নিন। তারপরে দেখুন এখানে একটা এফেক্ট অ্যাড হয়ে গেছে, ঢেউয়ের মতো এফেক্ট দেখতে পাচ্ছেন। তো এই ঢেউটাও যদি আপনাদের কম বলে মনে হয়ে থাকে, তো ডিটেলস যেটা রয়েছে এটাকে এসে এটাকে আরও একটু বাড়িয়ে নিন, 1.38 করে। এরপর একবার প্লে করে দেখতে পারেন। ওকে, সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনারা কি করব, ব্যাক করব, তারপর ফটো লেয়ারে ট্যাপ করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব। এরপরে ফটোটা একটু বাড়িয়ে নেব, এরপরে স্টার্ট করে দেখতে পারি আমরা। ওকে, ফাইনাল একটু বাড়িয়ে নেব, এই যে। ওকে, তো খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে এবার আমরা আমাদের যে ভিডিওটা রয়েছে সেটা একটু রিয়েলাইজ করি। কোথায় গেল ভিডিওটা,
वीडियो कहाँ गया भाई गुम এই যে পেয়ে গেছি हम तुम्हें मारेंगे और ওকে তো আমরা চলে আসছি আমাদের মূল কাজে তো এখানে আমরা কি করব এবার এফেক্ট ইউজ করব তো এফেক্ট কীভাবে ইউজ করবেন এই যে ফটো লেয়ার রয়েছে সেটাতে ক্লিক করে এফেক্ট অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে আবারও চলে যেতে হবে সার্চ বারে দেন এখানে সার্চ করুন CHAN চ্যানেল র্যাম RGB এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করতে হবে ক্লিক করার পর সেই এফেক্টটা ওপেন করতে হবে ওপেন করার পর এই আর এর যে বক্সগুলো রয়েছে এগুলোকে সিলেক্ট করে দেখতে পারেন যে কোনটাতে বেস্ট লাগছে ওকে এটা জাস্ট আমি দেখিয়ে দিলাম তো এটা নাও দিতে পারেন এটাকে HDR করার জন্য আমরা কি করব প্লাসে ক্লিক করে একটা শেপ নিব এই শেপটাকে বড় করব কালারে যাব গ্রিন সিলেক্ট করে ব্যাক করব ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে ডিফারেন্স দেন সাবস্ট্রাক্ট ব্যাক করব এফেক্ট অ্যাড এফেক্টে ট্যাপ করব চলে যাব আদারে ট্যাপ করে কপি ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নেব সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে তো কপি ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করে ব্যাক করুন সো ব্যাক করার পর আবার অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে চলে যেতে হবে ব্লারে দেন এখান থেকে এই যে গাজিয়ান ব্লার এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করুন ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা HDR হয়ে গিয়েছে আবার অ্যাড এফেক্টে ক্লিক করব চলে যাব কালার অ্যান্ড লাইটে এখান থেকে এক্সপোজার গামাটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নেব তো ক্লিক করার পর গাজিয়ান ব্লারটা ওপেন করে এটাকে মাইনাস করব বা প্লাস করব ব্যাক করব এরপর এক্সপোজার গামাটা ওপেন করে এটাকে মাইনাসের দিকে করব লাইক এতটুকু এরপরে ব্যাক করে এই শেপটাকে আমরা আমাদের ফটো অ্যাকর্ডিং করে নিয়েছি তো করার পর আবারও প্লাসে ক্লিক করে আর একটা শেপ নিয়ে এটাকে বড় করব কালারে যাব হোয়াইট কালার সিলেক্ট করে ব্যাক করব ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে কন্ট্রাস্ট দেন ওভারলে নাও দেখেন কতটা HDR হয়ে গেছে দেখতে বুঝতে পারবেন ওকে সো দেখতে পাচ্ছেন সো এরপর আমাদের কাজ কি হবে আর একটা এফেক্ট ইউজ করা তো সেটার জন্য আপনাদেরকে মানে কষ্ট করতে হবে না আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন দেন এই যে এই এফেক্টটার লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করে দেব সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করার পর এই যে ওপরের যে আনন্দে কি টেক লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর কপি লেয়ার অপশন রয়েছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর ব্যাক করুন এরপরে চলে আসুন আপনাদের ভিডিওটায় এরপর আবারও সেম একই জায়গাতে এখানে ক্লিক করতে হবে তারপরে পেস্ট করে দিন তো দেখতে পাচ্ছেন এই যে এটা অ্যাড হয়ে গিয়েছে ওকে আর এই এফেক্টটা কিভাবে বানাতে হয় হ্যাঁ যদি আপনারা মনে করেন যে না আমরা এই এফেক্টটা কিভাবে বানাতে হয় মানে আমরা অন্য ভিডিওতে যাতে পরবর্তী ভিডিওতে আমরা অ্যাড করতে পারি নিজে থেকে তো সেটার জন্য কমেন্ট করুন এম করছি 10টা কমেন্ট বা 5টা কমেন্টের যদি 5টা কমেন্ট একই আসে যে দাদা এই ভিডিও মানে এই এফেক্টটা আমরা শিখতে চাই তো আমি অবশ্যই বানিয়ে দেবো ওকে তো অলরেডি কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপরে কী করতে হবে আপনাদেরকে শুধু মিউজিক অ্যাড করতে হবে তো প্লাসে ক্লিক করে মিডিতে চলে যান আমি ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করব তো অবশ্যই ভিডিওটা সিলেক্ট করব আর অডিও তো যদি আপনাদের কাছে কোনো অডিও থেকে থাকে তো আপনারা অডিওটা সিলেক্ট করবেন ওকে তো চলুন আমি ভিডিওটা সিলেক্ট করব ওকে কোথায় গেল ভিডিওটা ওকে পেয়ে গেছি এরপরে প্লাসে ক্লিক করে অ্যাড করে নিয়েছেন এরপরে ভিডিও লেয়ারে ট্যাপ করে ওপরে 3 লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও করে নেব ভিডিওটাই ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দেব ও সরি মিউজিকটা এক্সট্রাক্ট হয়নি ভিডিওটা হয়ে গেছে তো আমরা আমাদেরকে আবারও যেতে হবে তো আপনারা কী করবেন আইনো বুঝে গেছেন আমি প্রসেসটা দেখিয়ে দিলাম কিভাবে কি করতে হয় শুধু মিউজিকটা অ্যাড করব আমরা তো আবারও চলে যাব অ্যাড করে নিয়েছি আরে হয়ে যা ভাই ওকে এরপরে ভিডিও লেয়ারে ট্যাপ করে আপনারা যদি এক্সট্রাক্ট করতে চান কোনো ভিডিও থেকে মিউজিকটা তো ভিডিওটাই ট্যাপ করে ওপরের এই যে 3 লাইনে ক্লিক করতে হবে তারপরে এক্সট্রাক্ট অডিওর অপশন পাবেন এখানে ক্লিক করে ভিডিওটা ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দেন তো চলুন একবার প্লে করে দেখি যে এত কষ্ট করার পর আমাদের ভিডিওটা কেমন হয়েছে हम तुम्हें मारेंगे और जरूर मारेंगे সো দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে কিন্তু আজকের ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে সো এরপরে কী করতে হবে ভিডিওটা এক্সপোর্ট করার জন্য শেয়ারে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করুন সো ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে সো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সো ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে নেক্সট পরবর্তী ভিডিওর জন্য সাপোর্ট করে যান ততক্ষণের জন্য আলবিদা।